এবার নর্থাম্পটন থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন 4 ব্রিটিশ বাংলাদেশি, আর এ নিয়ে কমিউনিটিতে বইছে উচ্ছ্বাস। এদিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ। বিস্তারিত থাকছে সহকর্মী কামরুল হাসান শাওনের রিপোর্টে। নর্থাম্পটনের ঐতিহাসিক গিলফোর্ড হলে অনুষ্ঠিত হল টাউন কাউন্সিলের নবনির্বাচিত মেয়র ও ডেপুটি মেয়রের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান। উৎসবমুখর এই আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় নাগরিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও কমিউনিটি নেতৃবৃন্দরা। সোমবার নতুন নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন। শপথ গ্রহণ করলেন নবনির্বাচিত মেয়র জেইন বার্চো এবং ডেপুটি মেয়র মাইক হালাম। I'm greatly honoured to be appointed the 785th. এবারের নির্বাচনে নর্থাম্পটন টাউন কাউন্সিলের 23টি আসনের মধ্যে 15টি আসন দখল করে নিয়েছে লেবার পার্টি, 7টি কনজারভেটিভ পার্টি এবং একটি স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। এই নির্বাচনে 4 জন ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। স্পেন্সার ও ডার্লিংটন ওয়ার্ড থেকে তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রুফিয়া আশরাফ। কাসেল ওয়ার্ড থেকে তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এনামুল হক। হেডল্যান্ড ওয়ার্ড থেকে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তুরুন মিয়া। ব্লিংইং একোডোমো থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশনের প্রেস এবং পাবলিকেশন কাউন্সিলর নাজ ইসলাম। As the Conservative Councillor for the Billing Active Drum Ward, it's been an excellent event today. আমি অত্যন্ত খুশি যে আমি দ্বিতীয়বারের মতো নর্থাম্পটন টাউন কাউন্সিলর নির্বাচিত হয়েছি। নতুন কাউন্সিলর, টাউন কাউন্সিলর সকল আইসুন, আমরা এই মাসে অংশগ্রহণ করছি, খুব সুন্দর লাগে গিয়ারি। নতুন নেতৃত্ব আর নতুন প্রত্যাশা আর একসাথে পথ চলার সংকল্প, এই প্রতিশ্রুতি নিয়ে নর্থাম্পটন টাউন কাউন্সিল নতুন অধ্যায় শুরু করলো। কামরুল হাসান শাওন, এটিএন বাংলা, UK, নর্থাম্পটন।